এই প্রথমবার আমার বার্থডে সেলিব্রেট হলো আমার শ্বশুরবাড়িতে। কারণ হলো একটাই, কারণ আমি কালী পুজোর সময় বাপের বাড়িতে থাকি আর আমার বার্থডেও কিন্তু কালী পুজোর আগে পিছে পড়ে। তো সাধারণতই আমি শ্বশুরবাড়িতে থাকি না, এই সময় আমার বাপের বাড়িতেই সেলিব্রেট করা হয় আমার বার্থডে। সকালবেলা থেকেই অন্যান্য দিনের মতন কাটছিল দিনটা। ফেসবুকে সবার উইশ আর সবাই ফোন করে করে জানাচ্ছিল বার্থডে উইশের কথা। খুব ভালো লাগছিল। নর্মালি কাটছিল দিনটা, কিন্তু আমি জানতাম না যে কেক কাটা হবে আমার। তো রাত 9:45 পর্যন্ত আমি জানি না যে এই কেক স্পার্কেল নিয়ে হাজির হবে আমার বর আর আমার ছেলে। তো দেখো, তোমরা হয়তো বলবে যে তোমার বাচ্চাটা কই দিদি, তুমি পাশে নিয়ে কেন কাটছো না? আমার দুটো বাচ্চাই ভয় পায়। বড়টা তো লুকিয়ে গেছে কোথায় স্পার্কেল জ্বালানোর সঙ্গে সঙ্গে, আর ছুটকুটা দেখো হাতের তলা দিয়ে দেখছিল স্পার্কেলটা ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা। স্পার্কেলটা বন্ধ হওয়াতেই ও আমার পাশে এসে বসবে। দেখো, ও কিন্তু অলরেডি চেয়ারে বসে গেছে স্পার্কেলটা বন্ধ হওয়াতে। এরপরে আমি দেখলাম, আমার ছেলেকে টেনে আনলাম যে দেখ স্পার্কেলটা বন্ধ হয়ে গেছে, তুই চলে আয় এদিকে। তো জোর করে টেনে এনে আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম। সত্যি কথা বলতে এই আনন্দ কাউকে সত্যি ভাগ করা যায় না, এতটা আনন্দ হচ্ছিল। আর এই ছোটটাকে দেখো, এই ছুটকুটা সকালবেলা থেকে বলছে, ও জিম তোমার তো আজকে জন্মদিন, তুমি কেক আনবে না, তুমি কেক কাটবে না। ও কিন্তু সব থেকে বেশি, সবার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার জন্মদিনটাকে নিয়ে। এমনকি যখন দেখলো সকালবেলা আমি বললাম যে বড়দের কেক কাটা হয় না, ছোটদেরই কেক কাটা হয়, তখন ওর মাকে গিয়ে বলছে যে মা, একটা কেক আনো তো, জিমের বাড়িতে নিয়ে যাব, কেকটা জিমকে দিয়ে কাটাবো। তো সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুবই ভালো লাগে। সবাইকে নিয়ে সময় কাটাতে খুব ভাল লাগে। আর আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা সেলিব্রেট আমি করতে পারবো, খুব বড় করে না হলেও। আমার এইটা আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটা ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেট। শ্বশুরমশাইও মিষ্টি নিয়ে এসেছিলো আমার জন্য। তো আমার খুব 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 আনন্দ হয়েছে। আর থ্যাংক ইউ সবাইকে, ফেসবুকের প্লাস আমার বাড়ির সবাইকে, যারা যারা আমাকে উইশ করেছে। আর এই দেখো, আমি ভিডিও কলিংয়ে কেক খাওয়াচ্ছি আমার বাবা, ভাই আর আমার মাকে। তো সবাই ছিল আমার বার্থডেতে, আমার খুব ভালো লাগছিল। আম, সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো চট করে ভোলা যায় না, যাদের জীবনে ঘটে যায় চট করে। আর এই সারপ্রাইজটার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার বরকে জানাই, আর হচ্ছে আমার ছোট্ট পুচকু ছেলে, আর আরেকজন হচ্ছে আমার এই যে মিষ্টি বাবা, একেও জানাই, কারণ এ প্রচণ্ড প্রচণ্ড আমাকে ভালোবাসে। আর ও কিন্তু প্রচুর এক্সাইটেড ছিল আমার জন্মদিনটাকে নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ আবারও।